আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজ সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম ডালপুরি। ডালপুরি বানানোর জন্য প্রথমে মুসুরির ডালটাকে আমি সিদ্ধ করে নিব। হাঁড়িতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি। পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসের চুলায় মৃদু আঁচে ডালটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে থাক, এরই ফাঁকে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, সামান্য লবণ, অল্প কিছুটা সয়াবিন তেল। তেল, লবণ আর ময়দা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডালপুরির জন্য পুরটা তৈরি করে নিব। ভাজা শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরির ডাল। পুরে সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো। এবার সবগুলো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার ডো থেকে ছোট লেচি কেটে আমি ডালের পুর ভরে নিচ্ছি। সবগুলোতে ডালের পুর ভরা হয়ে গেছে, এবার হালকা হাতে বেলে নিব। এবার গরম তেলে মৃদু আঁচে পুরিগুলো ভেজে নিচ্ছি। আমি মৃদু আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পুরিগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মৃদু আঁচে পুরিগুলো ভাজলে পুরিগুলো খুব মুচমুচে হয়। মাশাআল্লাহ, পুরিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে। এভাবে সবগুলো পুরি ভেজে আমি নামিয়ে নিলাম। পুরিগুলো খেতে খুবই সুস্বাদু ও খাস্তা হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।